আসলে কি জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসাথে কাজ করছে? চারিদিকে নানান সমীকরণ উপস্থাপন করছে বিএনপি। বিএনপির নেতারা, বিএনপির যে ভাড়া করা বুদ্ধিজীবী আছে, সেই চরিত্রহীন ডাক্তার জাহেদ টিকরা, তারা বলার চেষ্টা করছে যে জামাত আওয়ামী লীগ একসাথে কাজ করছে এবং জামাত আওয়ামী লীগের যে ভোট, এটা একত্র হলে নিশ্চিত তারা সরকার গঠন করে, 51% প্লাস হয়ে যায়। তো জামাত ইসলামী এবং আওয়ামী লীগ মিলে কাজ করছে এবং তারা জোটগতভাবে, অনানুষ্ঠানিক জোটভাবে তারা ক্ষমতা আসতে পারে। যদিও তারা আবার এটাও বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাও যদি নির্দেশ দেয় আওয়ামী লীগের লোকজনকে যে জামাতকে ভোট দিবেন, সবাই ভোট দিবে না, একটা অংশ প্রগতিশীল বিএনপিকে ভোট দিবে, কেউ কেউ হয়তো জামাতকে ভোট দিবে। ইন্টারেস্টিং আলাপ। এটা হচ্ছে ওই ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের ন্যারেটিভ। আর রুহুল কবির রিজভী বলছে জামাত আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে। রিজভী আসলে কি? দেখেন, রাজনীতিতে অসম্ভব কিছু না। একসময় জামাত আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে, অতএব ক্ষমতার প্রয়োজনে যে কেউ যে কারোর সাথে মিশতে পারে, এটা সঠিক। কিন্তু আপনাকে তো প্রমাণ দিতে হবে, অথবা আপনাকে তো অ্যানালজি করে হলো দেখাতে হবে। কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবে সামান্যতম প্রমাণ দেয়া যায় না, অথবা কোনোভাবে ধারণা করারও সুযোগ নেই যে জামাত আওয়ামী লীগ একসাথে কাজ করছে। প্রশ্ন আসে না কেন? জামাত দুধের ধোয়া না, এগুলো কোনো কথা না। জামাতের দলীয় স্বার্থ বা ক্ষমতা আসার স্বার্থে প্রয়োজন হলে তারা করতে পারে, এটা আমি অস্বীকার করি না। যেমন এখন আওয়ামী লীগ করছে। আমরা কি দেখতে পাচ্ছি বাস্তবে? আওয়ামী লীগ বিএনপি একসাথে কাজ করছে, কারণ বিএনপির সবলতার সাথে, বিএনপির টিকে থাকার সাথে আওয়ামী লীগকে দরকার, নইলে বিএনপি আর পারছে না। জামাত নয়। সবচেয়ে বড় প্রমাণ যে জামাত আওয়ামী লীগ যে একসাথে কাজ করছে না, তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত ইসলামী সরাসরি আন্দোলন করেছে এবং স্পষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, চাই। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যত দোসর আছে, যাদের উপর ভর করে আওয়ামী লীগ ফিরতে পারে, তাদেরকেও নিষিদ্ধের জোর দাবি করছে জামাত ইসলামী। তো একসাথে কাজ করলে, আওয়ামী লীগের প্রতি কোনো প্রেম থাকলে জামাত কি তাদের নিষিদ্ধের ব্যাপারে এত সিরিয়াস হতো? কখনোই না। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে আসলে জামাত আওয়ামী লীগ একসাথে কাজ করছে না। অন দি আদার হ্যান্ড, আমরা দেখতে পাচ্ছি বিএনপি বলে যে আওয়ামী লীগের তো অনুশোচনা নাই, ক্ষমা চায় নাই এখনো। এর অর্থ হচ্ছে যে ক্ষমা চাইলে ঠিক আছে, তাহলে তোমাদের নির্বাচনে আসার সুযোগ আমরা দিতে চাই। যদিও বিএনপির চাওয়া যে হবে তা না। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম ক্লিয়ারলি বলেছেন যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই না, আমরা তাদেরকে নির্বাচনে চাই। ক্লিয়ার কথা যে তাহলে নির্বাচন ইনক্লুসিভ হবে। এবং বিএনপির বুদ্ধিজীবীরা ন্যারেটিভ নির্মাণ করছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না আসলে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে না, বিভিন্ন কুযুক্তি দিচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না আসলেও 80-90% মানুষ ভোট কেন্দ্রে আসবে, যেটা আমরা জাকসুতে দেখেছি। এটাই রিয়ালিটি। অতএব দর্শক, হিসাব কি মিলল? আওয়ামী লীগ জামাত তো একসাথে কাজ করছেই না, বরং বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করছে। বিএনপির সাহস থাকলে বলুক যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না। এই যে একটা কথা উঠেছিল মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে, সাক্ষাৎকার নিয়ে, এই সময় পত্রিকার সাথে, মির্জা ফখরুল অস্বীকার করছেন এরকম কোনো সাক্ষাৎকার দেয়নি। যদি আসলেই সাক্ষাৎকার না দিয়ে থাকতেন, তাহলে এটা নিয়ে বিএনপির লোকজন তোলপাড় তৈরি করত, অনেক কিছু বলতো। হ্যাঁ, আমরা সাক্ষাৎকার দেয়নি, তোমরা সেটা সাক্ষাৎকার হিসেবে প্রচার করো, পারলে ভারতে যে ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করতো। কিন্তু কিচ্ছু না, দেখবেন যে শুধু বাংলাদেশে বসে বলে যে সাক্ষাৎকার দেয়নি, ওই পত্রিকার বিরুদ্ধে কিচ্ছু পারে না। ওই পত্রিকার কাছে ফোন করে জিজ্ঞেস করছে, ব্যাখ্যা চেয়েছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, পারে, এটা সম্ভব, কিছুই করেনি। তো কি বোঝা গেল? যে আসলে চোরের মনে পুলিশ পুলিশ। এই চুরি মির্জা ফখরুল করেছে, চোর, রাজাকার পুত্র, ভারতের রাজাকার। এক বাবা হচ্ছে পাকিস্তানের রাজাকার, ছেলে হচ্ছে ভারতের রাজাকার। দেখেন কতটা অপদার্থ এবং স্টুপিড হলে এরা বলে যে এআই দিয়ে তৈরি, সাক্ষাৎকার দিন এআই দিয়ে তৈরি। এই মূর্খগুলো বুঝে না যে এটা রিটেন সাক্ষাৎকার, পত্রিকা লেখা,
ভিডিও হলে ওইটা এআই দিয়ে ভিডিও বানায়, কিন্তু লেখাটা সাক্ষাৎকার এটা এআই দিয়ে বানায় কি? মানে এআই এর ব্যবহারটা কোন জায়গায়, এই মেধাটুকু এদের নাই। কতটা গর্ধব! পত্রিকার লেখা তো লিখে দিলেই হয়, ওটা আবার এআই লাগে? আর এটা কি এআই এইভাবে বানাতে পারে? আর ওটা এআই সাংবাদিক হয়তো বলতে পারে সাংবাদিক মিথ্যা নিজের মনের মাধুরী মিশিয়ে লিখেছে, আমি সাক্ষাৎকার দিইনি। এআই এর কাজ কি এইটাই বুঝে না। এআই কোনো একটা লেখা লিখে দিলে আপনাকে সাজিয়ে দিতে পারে, আর একদম পারফেক্ট রিপোর্ট, এই ধরনের রিপোর্ট এআই ওইভাবে সাজিয়ে দিতে পারবে না আপনি যদি পূর্ণাঙ্গ তথ্য না দেন। মানে এটা এআই এর কাজ না। আর কারণ আমি যদি কোনো মিথ্যা ভিডিও বানানোর দরকার হয়, ওইটা এআই দিয়ে হয়। যদি এটা ভিডিও সাক্ষাৎকার হতো, তখন যদি বলতো যে এআই দিয়ে তৈরি, তখন এটা বিশ্বাসযোগ্য ছিল বা একটা ব্যাখ্যা হিসাবে গ্রহণ করা যেত যে না, ভিডিওটা এআই দিয়ে তৈরি। পত্রিকার রিপোর্ট ওইটাকে বলে এআই দিয়ে তৈরি। কতটা গর্ধবের ঘরে গর্ধব, বুঝতে পারছেন? আসলে মানুষ যখন মিথ্যা বলে তখন চোখে মুখে অন্ধকার দেখে, কি বলবে, কোন জায়গায় কি বলবে। মিথ্যা বলতে যে আরো যে 10টা মিথ্যা বলতে হয়, এই হুঁশ থাকে না। মির্জা ফখরুলের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে সেটা হয়েছে। তা মির্জা ফখরুল তো স্পষ্ট করে দিয়েছেন যে তারা আওয়ামী লীগকে চায়। তাহলে আবার জামাত বলেছে না, এটা হবে না। তাহলে জামাত আওয়ামী লীগ একসঙ্গে কাজ করছে কিভাবে? কোথায় একসঙ্গে কাজ করছে? কোন ইডিওলজিতে? আওয়ামী লীগ স্পষ্ট ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কখনোই জামাত ইসলামীর সাথে কাজ করবে না, কখনোই সমর্থন দিবে না, এটা সম্ভব না। এবং একসাথে একই অবস্থানে আছে কোনো একটা বিষয় দেখাতে পারবেন? যেমন 72-এর সংবিধান, আওয়ামী লীগের জীবন মরণ, বিএনপিও চায়, কিন্তু জামাত চায় নতুন সংবিধান। তাহলে কোথায় একসঙ্গে কাজ করলো, কোথায় মিললো? পুরোপুরি মিল তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাথে। যেমন আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পুকে বিএনপি রক্ষা করছে, জামাত তো তাকে সরাতে চায়। আপনি কিসের সাথে কি বলছেন? রুহুল কবির রিজভীর যে বক্তব্য জামাত আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে, এটা পাগলের প্রলাপ। রুহুল কবির রিজভীর মাথা ঠিক নেই, প্রচুর উল্টাপাল্টা কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে জরিমানা করার পর নাকি সেই টাকা বাইতুল মালে জমা হয়। আবার মানে এই যে মিথ্যাচারগুলো, শিবির নাকি লোহার খাট দিয়েছে মহসিন হলের ছাত্রদের। রুহুল কবির রিজভী আসলে কতটা মিথ্যুক, কতটা ভারসাম্যহীন, কতটা উদ্ভট কথা বলতে পারেন। জাস্ট লুক ব্যাক। জামাত ইসলামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কি কাজ করেছেন ওটা আর বলতে পারেন না। তিনি বলেন, অনেকে যারা বলেন ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঘটনার জন্য চিন্তা করছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন, তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? আমাদের দেশে ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হয়েছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। পাগলের প্রলাপ, এই কথাগুলোর কোনো ওয়েট নেই, এগুলো বিশ্লেষণ করা কিছু নেই, জাস্ট উত্তর একটাই, যেটা পাগলের প্রলাপ।